এবারে বিপিএল এর খেলা পড়াই শেষ। গ্রুপ পর্বের বাকি রয়েছে 2টি ম্যাচ। এই 2টি ম্যাচের মাধ্যমে 4টি দলের ভাগ্য নির্ভর করতেছে কে কে যাবে সুপার ফোরে এবং কার অবস্থান কি হবে। দেখেন, ঢাকা খুলনা প্রথম ম্যাচ। এই ম্যাচে যদি ঢাকায় হেরে যায়, ঢাকার আয় যায় না, ঢাকার কিচ্ছু হবে না, কারণ ঢাকা অলরেডি গন, অলরেডি বাদ। তারা এই ম্যাচ জয় লাভ করলেও সুপার ফোরে যেতে পারবে না। কিন্তু এই ম্যাচ খুলনার জন্য মরণ বাসন ম্যাচ, এই ম্যাচ রাজশাহীর জন্য মরণ বাসন ম্যাচ। যদিও এই ম্যাচ রাজশাহী না, যদি এই ম্যাচ খুলনা জয় লাভ করতে পারে তাহলে খুলনা সুপার ফোরে চলে যাবে। যদি খুলনা জয় লাভ করে তাহলে রাজশাহী বাদ পড়ে যাবে। আর ঢাকা জয় লাভ করলে রাজশাহী সুপার ফোরে চলে যাবে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ বরিশাল এবং চিটাগাঙ্গের। এই ম্যাচ বরিশাল হারলেও বরিশালের আয় যায় না, বরিশালের কিচ্ছু হবে না। কিন্তু চিটাগাঙ্গের জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। যদি চিটাগাং এই ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তারা 2 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যাবে। আর যদি তারা হেরে যায় তাহলে তারা 3 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যাবে। এই ম্যাচ বরিশালের জন্য কোনো কিছু আয় যায় না, কিন্তু এই ম্যাচ রংপুর এবং চিটাগাঙ্গের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি বরিশাল জয় লাভ করে তাহলে রংপুর 2 নম্বর দল হিসেবে সুপার ফোরে চলে যাবে। আর যদি চিটাগাং জয় লাভ করে তাহলে রংপুর 3 নম্বর দল হিসেবে সুপার ফোরে চলে যাবে, চিটাগাং 2 নম্বর দল হিসেবে সুপার ফোরে চলে যাবে। দেখেন, রংপুর 12টি ম্যাচ খেলে ফেলেছে, তাদের জয় 8টি, হার 4টি, তাদের পয়েন্ট 16। বরিশাল তারা 11টি ম্যাচ খেলেছে, 9টি ম্যাচে জয়, তাদের হার 2টি, তাদের 1টি ম্যাচ বাকি রয়েছে চিটাগাংয়ের সাথে। চিটাগাং তাদের 11টি ম্যাচ হয়ে গেছে, তাদের জয় 7টি, হার 4টি, তাদের 1টি ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচ জয় লাভ করতে পারলে তাদের জয় হবে 8টি, রংপুরের সমান। রংপুরের চাইতে তাদের রান রেট বেশি, তাই তারা 2 নম্বর দল হিসেবে সুপার ফোরে চলে যেতে পারবে। রাজশাহী তারা 12টি ম্যাচ খেলে ফেলেছে, 6টি জয় 6টি পরাজয়, তাদের পয়েন্ট হলো 12। খুলনা তারা 11টি ম্যাচ খেলে ফেলেছে, তারা জয় লাভ করেছে 5টিতে, হেরেছে 6টিতে, তাদের বাকি রয়েছে 1টি ম্যাচ। ওই 1টি ম্যাচ জয় লাভ করলে তাদের জয় হবে 6টি এবং পয়েন্ট হবে 12, তাদের রান রেট ভালো, তাই তারা 4 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যাবে, রাজশাহী বাদ পড়ে যাবে। দেখা যাক এবারের বিপিএলে কোন 4টি দল সুপার ফোরে যায় এবং কার অবস্থান কি থাকে। রংপুর কি যেতে পারবে 2 নম্বর দল হিসাবে, নাকি চিটাগাং কিংস 2 নম্বর দল হিসাবে সুপার ফোরে চলে যায়, সেটাই দেখার বিষয়। এবং সুপার ফোর থেকে কোন 2টি দল ফাইনালে যায় এবং ফাইনাল কে নেয় সেটাও দেখার বিষয়। মাত্র খেলা বাকি রয়েছে এবারে বিপিএলের 6টি। এই 6টি ম্যাচের পরেই নির্ধারিত হয়ে যাবে যে কোন দল ফাইনাল নিল, কোন দল ফাইনাল নিয়ে উল্লাস করতেছে। বরিশাল লঞ্চে করে ফাইনাল নিয়ে যাবে, নাকি রংপুর থামাতে পারবে, নাকি চিটাগাং থামাতে পারবে। আমার মনে হয় কেউ থামাতে পারবে না। অবশেষে বরিশাল লঞ্চে করেই ফাইনালের ট্রফিটা নিয়ে যাবে, কেউ ফেরাতে পারবে না। সবাই দেখে দেখে জ্বলবে, সবাই হিংসা করবে, কেউ ফিরাতে পারবে না, এটা নিশ্চিত।